ফোড়ন করার জন্য এখন আর চিন্তা করতে হবে না, হাতের কাছে একটি বাটি থাকলে কাজ আপনাদের সহজ হবে। আপনারা হয় কাঁটা চামচ নিয়ে নেবেন, না হয় সেফটি পিনের সাহায্যে বাড়িতে যদি ডিজাইনের স্টিলের বাসন নোংরা হয়ে যায় পরিষ্কার করতে পারবেন। চলুন তাহলে এমনই কিছু ছোট ছোট টিপস আমরা দেখে নিই। যদি টিপসগুলি আপনাদেরও ভালো লাগে আপনারাও প্রত্যেক দিনের কাজে অ্যাপ্লাই করে দেখতে পারেন। বাজার থেকে অনেক সময় যে লঙ্কা কিনে নিয়ে আসি বন্ধুরা, এইভাবে যদি লঙ্কাগুলো রেখে দেওয়া হয় লঙ্কাগুলো কিন্তু বোটার থেকে পচতে শুরু করে আর দেখবেন বেশি দিন ভালো থাকে না। সহজ একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। লঙ্কা সহজে আপনাদের পচবে না, 1 মাস ঘরে রেখে দেবেন তাও লঙ্কা ভালো থাকবে। এর জন্য কি করতে হবে, লঙ্কার বোটার যে অংশটা আছে সেটাকে আমরা ছাড়িয়ে যদি লঙ্কাগুলোকে রাখি তাহলে কিন্তু লঙ্কাটা আমাদের পচে না, অনেক দিন ভালো থাকে। কিন্তু আরও একটি সমস্যা বন্ধুরা, এই যে লঙ্কার বোটা ছাড়াতে গেলে আমাদের অনেকেরই না হাত জ্বালা করে। তাই কি করবেন আপনারা, এই যে হাতের মধ্যে দেখুন এখানে আমি সামান্য পরিমাণে একটু তেল নিয়ে নিলাম। লঙ্কা বাটা বা লঙ্কা এই বোটা ছাড়ানোর আগে আপনারা এই কাজটি করবেন, হাতে যদি একটু তেল মেখে নিতে পারেন, তারপর যদি আপনারা লঙ্কার বোটার খোসাটা মানে বোটাটা ছাড়ান তাহলে দেখবেন কখনোই আপনাদের আর হাত জ্বালা করবে না, আর লঙ্কার বোটা ছাড়িয়ে রাখবেন, লঙ্কা ভালো থাকবে। কুকারে আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু খাবার দাবার রান্না করে থাকি বন্ধুরা, কিন্তু অনেক সময় দেখবেন আমরা প্রেশার কুকারে যখন খাবার দাবার কোনো কিছু রান্না করি, এই যে প্রেশার কুকারের যে রাবারটা আছে না, এটা শক্তভাবে টাইট হয়ে আটকে যায়। যখন সিটি ওঠে দেখা যায় এই জায়গায় খাবার পড়ে, যার কারণে এই সমস্যাটি হয়। সামান্য পরিমাণ তেল, 1 ফোঁটা মতো তেল এইভাবে আপনারা ভালো করে চারপাশ ঘুরিয়ে একটু লাগিয়ে নিন, বা এইভাবে দিয়ে এইভাবে একটু ধরলেই দেখবেন তেলটা আপনাদের চারপাশ ঘুরে ভালোভাবে লেগে যাবে। বা আপনারা এই গার্ডারটার মধ্যেও একটু তেল লাগিয়ে নিতে পারেন। এতে কি হবে, প্রেশার কুকারে যখন সিটিটা উঠবে যে খাবার দাবার লাগবে তা সত্ত্বেও যখন ধুতে যাবেন সহজেই এটা উঠে আসবে, শক্তভাবে টাইটভাবে আটকে থাকবে না। ভালো লাগলে টিপসটি অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করে দেখবেন, আশা করছি উপকার পাবেন। রসুন আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু তরকারিতে খেয়ে থাকি, কিন্তু আমাদের সবচেয়ে বেশি ঝামেলার যে কাজটি বলে মনে হয় সেটা হলো রসুনের খোসা ছাড়ানো। সহজ একটি টিপ শেয়ার করব, কোনো রকম নখ দিয়ে টানাটানি করতে হবে না, খুব সহজেই আপনারা রসুনের খোসাটা ছাড়িয়ে নিতে পারবেন। এর জন্য কি করতে হবে, এইখানে দেখুন আমি একটি ছুরি নিয়ে নিয়েছি। একদম সহজ পদ্ধতি, নখ দিয়ে টানাটানি করতে হবে না, কিচ্ছু করতে হবে না। এইভাবে ছুরি বা বটি দিয়ে আপনারা রসুনটাকে লম্বালম্বিভাবে অর্ধেক করে নিন, অবশ্যই লম্বালম্বিভাবে কিন্তু মাঝখান থেকে নয়। এই দেখুন কোনো রকম নখ দিয়ে টানাটানি করছি না, কিচ্ছু নয়। রসুনের খোসাটা কত সহজেই এখানে আমার ছাড়ানো হয়ে গেল। আরও একটি আমি আপনাদের দেখাচ্ছি, এই দেখুন এইভাবে লম্বালম্বিভাবেই আমি এখানে নিয়েছি, কত সহজেই ছাড়ানো হয়ে গেল। ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করবেন। রান্নাবাড়ি করতে যাই অনেক সময় দেখবেন আমাদের তেল পড়ে যায়, হঠাৎ করে দেখা যাচ্ছে মেজোতে, কিচেন স্ল্যাপে, ডাইনিং টেবিলে এইভাবে তেল পড়ে যায়। আর এই যে তেলটা পড়ে এটাকে কোনো কাপড় দিয়ে যদি মুছে পরিষ্কার করা হয় কাপড়টা আবার নোংরা হয়ে যায়, কাপড়টাকে আবার আমাদের সার্ফ দিয়ে ধুতে লাগে। তাই কোনো রকম কাপড় দিয়ে মুছবো না, জায়গাটাও তেল তেলে থাকবে না। আমাদের বাড়িতে যে আটা থাকে, যেখানে তেল পড়েছে সামান্য পরিমাণ আটা এইভাবে তেলের ওপর দিয়ে 1-2 মিনিট রেখে দিন। এই দেখুন আমি এখানে 1 মিনিট রেখে দিয়েছিলাম। 1 মিনিট পর আমি এইভাবে হাত দিয়ে একটু ডলে নিচ্ছি। দেখুন কত সুন্দর এখানে পুরোপুরি তেলটা আমার পরিষ্কার হয়ে গেছে, কারণ আটা তেলটাকে চুষে নিয়েছে। আর এখানে যে আপনাদের ফ্রেশ আটা নিতে হবে তা নয়, রুটি বেলার সময় অনেক সময় আটা পড়ে নষ্ট হয়, সেই আটাগুলোকে কৌটোর মধ্যে রেখে দেবেন। আর এইভাবে তেল পড়লে এমার্জেন্সি সময় লঙ্কাটা রাখলে ফ্রিজের মধ্যে 2-3 মাসও আপনাদের লঙ্কা টাটকা থাকবে, লঙ্কা শুকাবে না। যখন প্রয়োজনই তখনই আপনারা টাটকা লঙ্কা খেতে পারবেন। এর জন্য ছোট্ট একটি কাজ আমাদের এখানে করতে হবে বন্ধুরা। লঙ্কাটা দেখুন আমি এখানে বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি, লঙ্কার মধ্যে সামান্য 1-2 ফোঁটা একটু তেল দিয়ে দিন। 1-2 ফোঁটা তেল দিয়ে লঙ্কার গায়ে খুব ভালো করে এইভাবে আপনারা তেলটাকে লাগিয়ে নিন। খুব সুন্দর করে আপনাদের তেলটাকে এইভাবে লাগিয়ে নিতে হবে।
এইভাবে দেখুন আমি খুব ভালো করে একটু তেলটা লাগিয়ে নিলাম। আমাদের বাড়িতে যে এই ধরনের কাগজের ব্যাগগুলো আসে, যখন আমরা শপিং করি বা কোনো কিছু কেনাকাটি করি, প্লাস্টিকের মধ্যে কখনোই লঙ্কাটা রাখবেন না। ফ্রিজের মধ্যে এই ধরনের শপিং ব্যাগের মধ্যে ভরে তারপর কোনো কন্টেনারের মধ্যে লঙ্কাটাকে রাখুন। এতে দেখবেন আপনাদের যে লঙ্কা, এটা কিন্তু নষ্ট হবে না, 1-2 মাস পর্যন্ত টাটকা থাকবে। বন্ধুরা, আপনাদের চুলও কি সাদা হয়ে যাচ্ছে? তাহলে অবশ্যই ঠাকুমার এই ঘরোয়া রেমেডিটি একবার ট্রাই করে দেখতে পারেন। কারণ ঠাকুমা এই বয়সে এসেও ন্যাচারালি ঠাকুমার নিজের চুলকে কালো করে নিতে পারছে খুব সহজে। কোনো রকম বাজার থেকে কেমিক্যালযুক্ত হেয়ার ড্রায়ার ব্যবহার করতে হবে না। আমাদের ঘরে থাকা একটি দুটি জিনিস যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি বন্ধুরা, আমাদের চুল কালো হবে, ঘন হবে, লম্বা হবে। অনেক সময় কেমিক্যালযুক্ত হেয়ার ড্রাই ব্যবহার করার ফলে আমাদের চুল একেবারেই ড্যামেজ হয়ে যায়, যার কারণে দেখা যায় চুল রাফ হয়ে যায়, চুল ঝরতে থাকে, টাক পড়ে যায়, নতুন চুল গজায় না। তাই এই রেমেডিটি অ্যাপ্লাই করলে উপকার তো অবশ্যই পাবেন। আশা করছি যদি ভিডিওটি দেখে আপনারাও অ্যাপ্লাই করেন, আপনাদের সাদা চুল খুব সহজেই বন্ধুরা প্রাকৃতিকভাবেই কালো করে নিতে পারবেন। কোনো রকম কেমিক্যালযুক্ত এখানে আপনাদের হেয়ার ড্রাই ব্যবহার করতে হবে না। ঘরোয়া শুধু এই রেমেডিটি ব্যবহার করলে চুল কালোই হবে না, ঘন, মজবুত, লম্বা হবে। আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে যে জিনিস, সেটা হলো বন্ধুরা আটা। কম বেশি আমরা প্রত্যেকেই কিন্তু খেয়ে থাকি আটার রুটি, কিন্তু সেই আটার সঙ্গে আরও যদি আমরা একটি দুটি জিনিস মিশিয়ে সঠিকভাবে ব্যবহার করে নিতে পারি, তাহলে আমরা খুব সহজেই কিন্তু প্রাকৃতিক উপায়ে আমাদের চুলকে আমরা কালো ঘন করে নিতে পারবো। কি কি জিনিস ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। প্রত্যেকটা জিনিসই কিন্তু বন্ধুরা আমাদের বাড়িতে থাকে, তাই আমাদের এক্সট্রা করে কোনো কিছু জিনিস কেনার প্রয়োজন পড়বে না। সবার প্রথমে এখানে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি, আর দেখুন কড়াইয়ের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা পরিমাণ মতো আটা। এখানে আমি ব্যবহার করলাম 2 চামচ পরিমাণ মতো আটা। এই আটার সঙ্গে আরও কিছু জিনিস মেশাবো, সেটা একটু পরে। সবার প্রথমে কি করব, আটাটাকে এইভাবে কড়াইতে দিয়ে খুব ভালো করে একটু রোস্ট করে নেব, মানে ভেজে নিতে হবে। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো রাখতে হবে, আর একদম লো ফ্লেমে কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করতে হবে। খেয়াল রাখতে হবে কোনোভাবেই যাতে পুড়ে না যায়, কারণ পুড়ে গেলে কিন্তু সেই জিনিসটার উপকারিতা গুণ ভালোভাবে পাওয়া যাবে না। তাই পুড়ে যাতে না যায় সেই জিনিসটার খেয়াল আমাদের অবশ্যই রাখতে হবে। লো ফ্লেমেই দেখুন এখানে আমি 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে আটার। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ মতো বন্ধুরা হলুদ গুঁড়ো। যে হলুদ আমরা রান্নায় খেয়ে থাকি, এখানে আমি সেই হলুদ গুঁড়োই কিন্তু ব্যবহার করছি। আটার সঙ্গে হলুদ গুঁড়োটাকেও দেখুন এখানে আমি খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিলাম। আর এইভাবে মিশিয়ে নিয়ে খুব ভালো করে এখানে আমাদের কিন্তু এটাকে ভেজে নিতে হবে। যখন হলুদটাও দেখবেন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন আমরা কি করব, এর মধ্যে আমি দিয়ে দেব কালো জিরে। কালো জিরেও কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু বন্ধুরা থাকে। এখানে আমি কালো জিরে দিয়েছি, সেই সঙ্গে কিছুটা পরিমাণ চা পাতা দিয়েছি, আর সব উপকরণ দিয়ে খুব ভালো করে এখানে দেখুন এইভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিলাম কস্তুরি মেথি। কস্তুরি মেথি যদি হাতের কাছে না থাকে তাহলে কিন্তু আপনারা দিতে পারেন বন্ধুরা আপনাদের বাড়িতে থাকা যে মেথি দানা আমরা খেয়ে থাকি, মেথি বীজ, সেই মেথি বীজও এখানে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এই দেখুন সব উপকরণ দিয়ে আমি 3 থেকে 4 মিনিট কিন্তু খুব ভালো করে এটাকে ভেজে নিয়েছি। আর এর কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে। এটাকে লো ফ্লেমে করতে হবে, তাহলে কি হবে, এর মধ্যে থাকা নিউট্রিশন নষ্ট হবে না। এবার এটা তৈরি হয়ে গেছে, আমি ভালো করে এটাকে ঠান্ডা করে নেব সবার প্রথমে। যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে বন্ধুরা, তখন আমরা কি করব, এটাকে আমাদের গুঁড়ো করে নিতে হবে, মানে পাউডার তৈরি করে নিতে হবে। পাউডার করার জন্য এখানে আমি ব্যবহার করব যে জিনিসটা, সেটা হলো হামালদিস্তা। আপনারা হামালদিস্তা, শিলনোড়াও কিন্তু ব্যবহার করতে পারেন বন্ধুরা পাউডার করার জন্য, বা মিক্সার মেশিন, যেটা আপনাদের হাতের কাছে থাকবে আপনারা এখানে সেটাই ব্যবহার করতে পারবেন। এবার দেখুন আমি ভালো করে এটাকে কিছুটা পরিমাণ গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে বেশি পরিমাণে মিশ্রণ নিয়েও গুঁড়ো করে পাউডার করে নিতে পারেন। যখন ভালোভাবে আপনাদের এই পাউডারটা তৈরি হয়ে যাবে বন্ধুরা, দেখুন একদম মিহি পাউডার, কোনো রকম দানা দানা ভাব থাকবে না, তখনই বুঝবেন এটা আপনাদের পুরোপুরি রেডি হয়ে গেছে। এই দেখুন আমি হাতে সামান্য পরিমাণে লাগিয়ে দেখালাম। এই দেখুন দেখতে পাচ্ছেন সামান্য পরিমাণ লাগিয়ে আমি দেখাচ্ছি, এটা কিন্তু কোনো রকম উঠছে না, দেখতে পাচ্ছেন এতটাই কালো। চুলও কিন্তু আপনাদের এরকম কালো কুচকুচে হয়ে যাবে।
দেখুন জল দিয়ে আমি ধুয়ে, আমি কিন্তু আর অন্য কিচ্ছু লাগাইনি, শুধু এটা লাগিয়েছি, তাতেই দেখুন এই যে মুছেও দেখাচ্ছি, জল দিয়ে ধুয়েও দেখাচ্ছি। এটা কিন্তু সহজে বন্ধুরা আর উঠবে না, এতটাই কালো কুচকুচে হয়ে যায়। তা আপনারা এটা যদি চান, বাইরে কাজে মাঝে যান, যে রোদ্রে শুকানো ঝামেলা আছে বা আবার শ্যাম্পু করতে হবে, সেরকম কোনো ঝামেলা নেই। চাইলে আপনারা শুকাতেও হবে না, কিংবা আপনাদের শ্যাম্পু করারও প্রয়োজন নেই। তাহলে অ্যালোভেরা জেলের সঙ্গে এটাকে আপনারা লাগাবেন। আর যদি আপনারা বাড়িতে থাকেন তাহলে আপনারা তেলের সঙ্গেও এটাকে আপনারা লাগিয়ে নিতে পারেন। এখানে আমি সামান্য পরিমাণ নারিকেল তেল ব্যবহার করছি, আর তেলের সঙ্গে খুব ভালো করে এখানে দেখুন আমি এইভাবে লাগিয়ে নিলাম হাতে। দেখতে পাচ্ছেন একেবারে কালো কুচকুচে বন্ধুরা হয়ে গেছে আমাদের। কিন্তু হাত যেরকম কালো কুচকুচে রয়েছে, ঠিক সেরকমই বন্ধুরা আমাদের চুলেও যদি আমরা লাগাই, চুলটাও কিন্তু আমাদের এরকম কালো কুচকুচে হয়ে যাবে। দেখুন জল দিয়ে আমি হাতটা ধুয়ে দেখাচ্ছি। এখানে আমরা যতই শ্যাম্পু লাগাই বন্ধুরা, এই শ্যাম্পু লাগালেও কিন্তু উঠবে না। এই দেখুন আমি শ্যাম্পুটা লাগিয়েও এবার জল দিয়ে আমি ধুয়ে দেখাচ্ছি। এই দেখুন কোনোভাবেই কিন্তু উঠবে না। এটা আপনারা চুলে ভালোভাবে লাগান, একবার লাগিয়ে দেখুন, আশা করছি খুব ভালো কিন্তু রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। তুলোর মধ্যে নিয়ে নিয়েছি। অনেক সময় কি হয় আমাদের দেখবেন যে পুরো চুল হয়তো অল্প বয়সেই সাদা হয়ে যাচ্ছে, চুলের হয়তো নিচের দিকটা কালো রয়েছে, চুলের গোড়ার দিকটা দেখবেন সাদা হয়ে যায়। তখনই কিন্তু আমাদের মুশকিলে পড়তে হয়। অল্প বয়সেই হেয়ার ড্রাই আমরা ব্যবহার করি, যেটা আমাদের চুলকে আরও বেশি ড্যামেজ করে দেয়। দেখুন নিচের চুলগুলো পুরো কালো রয়েছে লেন্থ, কিন্তু চুলের গোড়াগুলো সাদা হয়ে গেছে। এবার এই যে মিশ্রণটা আমি তৈরি করেছি, এটা তুলোর মধ্যে নিয়ে নিয়েছি। আপনারা তুলো, ব্রাশ, হাতের কাছে যা থাকবে সেটাই আপনারা এখানে ব্যবহার করবেন। ব্যবহার করে আপনারা এটাকে নিয়ে এইভাবে লাগিয়ে নিন পুরো চুলের মধ্যে। লাগিয়ে নেওয়ার পর আপনারা 1 ঘন্টার জন্য অপেক্ষা করবেন। যদি তেল দিয়ে, আমি এটা তেল দিয়ে লাগিয়েছি, যেখানে সাদা সাদা চুল, ভালো করে লাগিয়ে 1 ঘন্টা রেখে দিন। 1 ঘন্টা পর আপনারা কি করবেন, শ্যাম্পু করে নিতে পারেন। দেখবেন আপনাদের চুল কত সুন্দর ন্যাচারালি কালো হয়ে যাবে। কোনো রকম কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করার প্রয়োজন নেই। চুল তো কালো হবেই, সেই সঙ্গে চুল আপনাদের ঘন হবে, নরম হবে, এমনকি চুলের গোড়া মজবুত হবে। ভালো লাগলে রেমেডিটি অবশ্যই ট্রাই করে আপনারাও দেখবেন। আশা করছি আপনারাও কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। পেঁয়াজ কাটার জন্য আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু ছুরির ব্যবহার করে থাকি। অনেক সময় দেখা যায় যারা নতুন গৃহিণী এইভাবে ছুরি দিয়ে বা বটি দিয়ে ঝিরিঝিরি করে পেঁয়াজ কাটতে গিয়ে অনেক সময় হাত কেটে যায় বা বড় বড় টুকরো হয়ে যায়, বা বাড়িতে বড়রা কেউ না থাকলে ছোট বাচ্চারা থাকে, ছোট বাচ্চারা ঝিরিঝিরি করে পেঁয়াজ কাটতে গেলে নানা রকম টিফিনে ব্যবহার করে, দেখা যায় হাত কেটে যায়। তাই ছুরি, বটি, কাঁচির কোনো কিছুর প্রয়োজন পড়বে না। আমাদের বাড়িতে যে আলু ছোলার বা সবজির খোসা ছোলার এই ধরনের পিলার থাকে, এটার সাহায্যেই সেকেন্ডও সময় লাগবে না, একদম ঝিরিঝিরি করে কিন্তু পেঁয়াজ কেটে নেওয়া যাবে। আর এইভাবে যদি পেঁয়াজ কাটা হয় কোনো রকমভাবেই কিন্তু হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এই দেখুন আমি ঝিরিঝিরি করে এখানে আপনাদের পেঁয়াজটা কেটেও দেখাচ্ছি, কত সুন্দর আর কতটা ঝিরিঝিরি করে এখানে আমার পেঁয়াজটা কাটা হয়ে যাচ্ছে। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই ট্রাই করে দেখবেন। আপনারাও এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে পারেন। এইভাবে কিন্তু শুধু পেঁয়াজ নয়, অন্য কোনো সবজিও এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিতে পারেন। দেখুন একদম ছোট ছোট পিস করে এখানে আমি ছুরি বটি ছাড়াই কেটে নিলাম। কাছে যদি একটি কাঁটা চামচ থাকে তাহলে বাসন মাজার জন্য, বাসন পরিষ্কারের জন্য আর চিন্তা করতে হবে না। আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু সাবান দিয়ে খুব সুন্দর করে আমাদের বাসন পরিষ্কার করে থাকি চকচকে। কিন্তু বন্ধুরা দেখবেন এই যে স্টিলের এই ধরনের বাটি থাকে, এই বাটির ভেতরে ভেতরে দেখবেন ডিজাইনের মধ্যে না একটা নোংরা জমে। একদিনে হয় না, এটা দীর্ঘদিন ব্যবহার করতে করতেই নোংরাগুলো জমে। এই যে স্টিলের প্লেটগুলোর দেখবেন ডিজাইনের ভেতরে 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 এই যে কালো কালো নোংরা জমে এই যে ভেতরের দিকটায়। আর এই নোংরাগুলোকে কিন্তু আমরা স্কচব্রাইট দিয়ে কোনোভাবেই পরিষ্কার করতে পারি না বন্ধুরা, কারণ এগুলো স্কচব্রাইট দিয়ে পরিষ্কার হয় না। এই দেখুন এই ডিজাইনের নিচের দিকটা দেখতে পাচ্ছেন কালো মতো নোংরা জমেছে। আমাদের বাড়িতে এই ধরনের পুরনো কাঁটা চামচ থাকে। দেখুন আমি এখানে দেখাচ্ছি, এই যে ডিজাইনের জায়গাগুলো আছে এইভাবে কাঁটা চামচ দিয়ে একটুখানি ঘষতে থাকুন। যখন আপনাদের সময় হবে তখন করবেন। এইভাবে যদি ঘষতে থাকেন, এই দেখুন দেখতে পাচ্ছেন, এই দেখুন একটা নোংরা স্তর উঠে এসছে। এই দেখুন এটা কিন্তু কোনোভাবেই বন্ধুরা
স্কচব্রাইট দিয়ে পরিষ্কার হবে না, কারণ স্কচব্রাইট এই জায়গাগুলোতে পৌঁছায় না। আর ধীরে 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 বাসন মাজার সাবান নোংরা জমতে জমতে এরকম স্তর হয়ে যায়। কাঁটা চামচ ছাড়াও আপনারা এই কাজটি আরও একটি পদ্ধতির মাধ্যমে করতে পারেন। সেফটি পিন, আমাদের বাড়িতে সেফটি পিন থাকে, যেই জায়গায় কাঁটা চামচের কাঁটাও পৌঁছায় না সেখানে সেফটি পিন নিয়ে নেবেন। এই দেখুন আমি দেখাচ্ছি লাইভ রেজাল্ট। এই ধরনের বাটি বা প্লেট আমাদের বাড়িতে কম বেশি প্রত্যেকেরই থাকে। এই দেখুন ডিজাইনের মধ্যে দেখতে পাচ্ছেন, এই দেখুন নোংরা জমে থাকে। এই আমরা কম বেশি তো প্রত্যেকেই খেয়ে থাকি বন্ধুরা, কিন্তু আমরা যখন রুটি বেলি অনেক সময় দেখবেন আমরা হাত দিয়েই আটাটা তুলে নিই। আর এইভাবে হাত দিয়ে আটা তুলে নিলে বেশি পরিমাণে আটা লাগে, এমনকি সেই রুটিটা খেলে গ্যাস অম্বলের পরিমাণও বেশি হয়। কারণ বেশি আটা দিয়ে রুটি বেললে সেই পোড়া আটাগুলো রুটির মধ্যে কিন্তু থেকেই যায়। আর বারবার আটাতে হাত দিলে দেখবেন এইভাবে আটাতে হাত দিয়ে আটাটা নিলে আটাও কিন্তু নষ্ট হয়ে যায়। তাই বারবার আটাতে হাত দিতে লাগবে না। এমনকি আপনারা খুব সামান্য পরিমাণে আটা দিয়ে রুটি বেলে নিতে পারবেন ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করলে। শুধু একটি চা ছাঁকনির সাহায্যে, হ্যাঁ বন্ধুরা, শুধু একটি চা ছাঁকনির সাহায্যেই দেখবেন সহজেই রুটি বেলা হবে, কিন্তু আটাতে হাত দিতে লাগবে না। এখানে আমি নিয়েছি দেখুন স্টিলের এই ধরনের ছাঁকনি। স্টিলের বা প্লাস্টিকের যে কোনো ছাঁকনি আপনারা নিয়ে নেবেন। এখানে রুটি তৈরি করার লেচি নিয়ে নেব। তারপর এখানে আমি ছাঁকনি নিয়েছি। 1 চামচ আটা দিয়েই কিন্তু এখানে আমি 3-4টে রুটি সহজেই বেলে নিতে পারবো। আর এইভাবে রুটি বেললে আটাতে হাত দেওয়ার প্রয়োজন পড়ে না। দেখুন এখনও কতটা পরিমাণ আটা রয়ে গেছে। এবার আমরা এইভাবে যদি রুটি বেলি নামমাত্র আটাতে হয়ে যাবে। আর রুটি করার পর রুটির মধ্যে অনেকটা আটা পোড়াও লেগে থাকবে না, সেই রুটি খেলেও গ্যাস অম্বল হবে না। দেখুন কত সুন্দরভাবে আমি রুটিটা বেলে নিচ্ছি। আর যদি আটার প্রয়োজনে পড়ে আটাতে হাত দিতে লাগবে না, এইভাবেই ওপর দিয়ে ছাঁকনি দিয়ে আমরা সামান্য পরিমাণ আটা দিয়ে দিতে পারবো। তাই আইডিয়াটি যদি ভালো লাগে আপনারাও ট্রাই করবেন। এইভাবে রুটি কিন্তু বেললে দেখবেন গ্যাস অম্বল হবে না, আর কম আটা নিয়েই রুটিটা বেলা হয়ে যাবে। দেখুন কত কম পরিমাণে আটা নিয়ে আমি রুটিটা বেলে নিলাম। বেশি প্রত্যেকেরই কিন্তু প্রত্যেক দিন অনেক জামা কাপড় আয়রন করতে লাগে। সব সময় যে আমরা লন্ড্রিতে দিই তা কিন্তু বন্ধুরা নয়, আয়রনেই আমরা বাড়িতে জামা কাপড় আয়রন করে থাকি, শার্ট হোক গেঞ্জি হোক যে কোনো জামা কাপড়। কিন্তু সমস্যাটা কি হয়, এই যে আমরা জামা কাপড় যখন আয়রন করি বন্ধুরা দেখবেন এই যে বোতাম, জামা কাপড়ের যে বোতামটা থাকে না, এই যে বোতামগুলোর সময় অনেক সময় দেখবেন এই যে সাইডগুলো যখন আয়রন করি আয়রনটার গরম হিট কিন্তু বোতামে লাগে, যার কারণে কি হয় বোতামটা প্লাস্টিকের হয়, গলে যায়, হিট লাগার কারণে নষ্ট হয়ে যায়। আর একই সেম বোতাম কিন্তু সহজে দেখা যায় খুঁজে পাওয়া যায় না। তাই আমাদের বাড়িতে যে এই ধরনের স্টিলের বাটি থাকে, এই ধরনের স্টিলের বাটি আপনারা নিয়ে নেবেন। দেখুন স্টিলের বাটির ওপরে এইভাবে আপনারা বোতামটা চাপা দিয়ে নেবেন। তারপর যখন কিছুটা অংশ আয়রন করা হয়ে যাবে তারপর আবার সরিয়ে নেবেন। দেখুন আমি ঠিক এইভাবে করছি। এতে কি হবে, আপনাদের বোতামটা কখনোই নষ্ট হবে না। এই দেখুন এইভাবে করলে একই বোতাম অনেক দিন আপনাদের ভালো থাকবে। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করুন।